এমন হইতো না যে ওয়ার্ম আপ করি নাই তাই বন্ধ হয়ে গেছে। আমি মোটরসাইকেল চালু করে চোখ অন করে তারপরও রাখছিলাম, কিন্তু লাভ হয় নাই। আরপিএম খুবই লো ছিল, আইডল আরপিএম। আর যখনই মনে করেন ক্লাস ধরতাম, একটু পরে কমতে 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 আস্তে আস্তে বন্ধ হয়ে যেত। এইবার যাবো বামে, হোয়াট, এই ইউটার্নও দেখি বন্ধ। কিরে ভাই, এখন আমি কই যাব? কি একটা প্যারার ভিতরে পড়লাম। এখন আমি কোন দিক দিয়ে ঘুরবো? এখন কি আমার এদিকে পুরাটা ঘুরে আসা লাগবে? ধুর, সব বন্ধ করে দিছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। ব্যাটারি রিক্সা মিক্সা উল্টা ঢুকে যাইতেছে, কিন্তু আমার তো ঢুকা যাবে না। এই হোয়াট ইজ আপ? শীতের দুপুর এবং ঢাকায় মোটামুটি রোদ আছে। বড় রাস্তাতে, খোলা রাস্তাতে গেলে রোদের তাপ ভালোই বোঝা যায়, আর ছায়ার ভিতরে ঢুকলে দুপুর বেলাতে হালকা শীত করে আর কি। আর রাতে শীত বাড়ে ঢাকাতে। আর ঢাকার বাইরে যে গেলাম রিসেন্টলি কয়েকদিন আগে কুমিল্লায়, ওইখানে দুপুর বেলা তো কোনো রোদের দেখা নাই। যাই হোক, যাওয়া শুরু করি। আজকে যাব একটু গ্রিন রোডের দিকে। সো দেখি আমার চিরচেনা সেই ধানমন্ডি লেকের কার্ভ রাস্তাটা দিয়ে সোজা যাব, তারপরে সায়েন্স ল্যাবের ওদিক দিয়ে গ্রিন রোডে ঢুকে যাব। আজকে রাইড করতে করতে একটা জিনিস বলি, এইটার ব্যাপারে কমেন্টস এবং কোশ্চেন্স আমার প্রচুর আসছে। ওইটা হলো শীতকালে আমার নিজেরই এই সমস্যা হয়েছে। ওইটা হলো মোটরসাইকেল বারবার বন্ধ হয়ে যায়। এমন হইতো না যে ওয়ার্ম আপ করি নাই তাই বন্ধ হয়ে গেছে। আমি মোটরসাইকেল চালু করে চোখ অন করে তারপরও রাখছিলাম, কিন্তু লাভ হয় নাই। আরপিএম খুবই লো ছিল, আইডল আরপিএম। আর যখনই মনে করেন ক্লাস ধরতাম, একটু পরে কমতে 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 আস্তে আস্তে বন্ধ হয়ে যেত। তো জিনিসটা খুবই বিপজ্জনক। মনে করেন আমি ক্লাস ধরে রাখছি, কখন বন্ধ হয়ে গেছে টেরই পাই নাই। হঠাৎ করে মনে করেন ক্লাস ছাড়লাম ইঞ্জিন ব্রেকের জন্য, দেখা যাবে যে ঠাস করে মোটরসাইকেল চাকা লক হয়ে গেছে। তো জিনিসটা অনেক বিপজ্জনক। সো এবার আমি আপনাদেরকে বলি যে আমি মোটরসাইকেলের কি ট্রিটমেন্ট করাইছি আর কি রুটিন মেনটেন করলে এই সমস্যাটা হবে না। তো ট্রিটমেন্টের কথায় আসি। ফার্স্টে আমি গেছি শোরুমে গিয়ে তারপরে তাদেরকে বললাম যে এই সমস্যাটা হইতেছে। পরে তারাও দেখলো যে মোটরসাইকেল কমতে কমতে নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তারা দেখলো যে আমার স্পার্ক প্লাগ হচ্ছে নতুন। স্পার্ক প্লাগ আমি রিসেন্টলি চেঞ্জ করাইছিলাম, হয়তো 2-3 হাজার কিলোমিটার আগে। সো এটাতে কোনো সমস্যার কথা না। পরে তারা কি করলো, আইডল আরপিএমটা একটু বাড়াইলো। আইডল আরপিএমটা বাড়ায়া তারপরে হচ্ছে মোটরসাইকেলটার চোখ অন করে কিছুক্ষণ রেখে দিল, হয়তো কয়েক মিনিট। তারপরে আবার হচ্ছে চোখটা কমায়া ওয়ার্ম আপ হইতে দিল অনেকক্ষণ ধরে। তারপরে আবার আইডল আরপিএমটা আগে যেরকম ছিল ওরকম করে দিল। তবে একটা জিনিস, আগে আইডল আরপিএমটা আরো কমে গেছিল এবং 1000-এ অনেক কষ্টে থাকতো। এখন 1500, 1200, 1400 এরকম আর কি থাকে নর্মালি। এবং লিটারালি এটাই ছিল ট্রিটমেন্ট, আর কিচ্ছু করে নাই তারা। পরে আমি তাদেরকে বললাম যে এরকম যদি হয় এখন কি করা যায়, শীতকাল তো আসছে। সে বলে যে সকালবেলা কিক দিয়ে স্টার্ট দিবেন, কিক দিয়ে স্টার্ট দিয়ে চোখটা অন করবেন, অর্থাৎ নিচে যেই এনটা আছে, এন বাটনটা আছে, ওটা হচ্ছে টান দিবেন, চোখ টান দিয়ে তারপরে রাইখা দিবেন। তারপর জিজ্ঞেস করলাম কতক্ষণ, বলে যে 20-30 সেকেন্ড। 1 মিনিটও তারা বলে নাই, বলছে যে জাস্ট 20-30 সেকেন্ড রাখতে হবে, যেটা আর কি শীতকালের ওয়ার্ম আপ নর্মালি মানুষ যেটা করে ওইটাই আমারে করতে বলছে। এবং এরপর থেকে আমি ওইটাই করি এবং ওইটার পরে আমার আর কোনো সমস্যা হয় নাই। তো জিনিসটা খুবই ওয়ার্ড লাগলো, কমতে কমতে 0 হয়ে গেছে, মোটরসাইকেল বন্ধ হয়ে যায়, আর সে জাস্ট এই কাজটা করলো আর তারপরে ঠিক হয়ে গেল। তবে এটা ট্রু যে শীতকালে আসলে তেল অনেক ঠান্ডা হয়ে যায়, তেল গরম হইতে একটু টাইম লাগে। তবে ইঞ্জিন অয়েল যেগুলো আছে ওগুলাও হচ্ছে নিচে এসে বসে থাকে, এজন্য হচ্ছে ওয়ার্ম আপ দেওয়া লাগে। ওয়ার্ম আপ দিলে ইঞ্জিন অয়েলটা সার্কুলেট করা আস্তে 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 শুরু হয়, আস্তে আস্তে উপরে উঠে। আর আপনি যদি কোনো জায়গাতে মোটরসাইকেল রাখেন, যদি ওইখানে 3-4 ঘন্টা এরকম একটা বসা থাকে মোটরসাইকেল, যখন গরমকাল ছিল তখনই বলছে যে 4-5 ঘন্টা যদি থাকে যখন গরমকাল ছিল তখনই বলছে যে 4-5 ঘন্টা যদি একটা জায়গাতে থাকে, তাহলে আপনি আবার কিক দিয়ে স্টার্ট দিয়েন, সেলফ না দিয়ে, কারণ আমার ব্যাটারি পাল্টানো লাগছিল। আর এখন তো শীতকালে মনে করেন 2 ঘন্টার মতো যদি একটা জায়গাতে থাকে, তখনই কিন্তু মোটরসাইকেল আবার আগের মতো ঠান্ডা হয়ে যাবে। সো যেহেতু ঠান্ডা হয়ে গেছে, আপনার তেল গরম করা লাগবে, সবকিছু গরম করা লাগবে, তাই আপনি আবার চোখ অন করে মোটরসাইকেলটা ওয়ার্ম আপে দিবেন। সো 20-30 সেকেন্ড। এটা আমি যেটা করি ওটা হচ্ছে চোখটা অন করার পরে আমি মনে মনে 1 থেকে 20 পর্যন্ত গুনি, সেকেন্ডের মতো করে। 1, 2, 3 এরকম করে সেকেন্ডের মতো গুনতে গুনতে যখন 20 পর্যন্ত হয়ে যায়, তখন আমি চোখটা অফ করে দিই। বুঝলাম না, তারা রাস্তার মাঝখানে এরকম করে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছে, তাও হচ্ছে 3 জন, এবং কারো মাথায় কোনো হেলমেটও নাই। কিছুই বুঝলাম না কাহিনী, হোয়াটএভার। সো ওয়ার্ম আপের কথায় আসি। শীতকাল যেহেতু, তাই যখনই সুযোগ পাবেন ওয়ার্ম আপ করে নিয়ে তারপরে বের হবেন। সো 2-3 ঘন্টার যদি ব্রেক হয়,
তখনও সেম কাজ করবেন। আর যদি ব্যাটারি ভালো রাখতে চান তাহলে অবশ্যই কিক দিয়ে স্টার্ট করবেন, যদি শীতকালে 2-3 ঘন্টার ব্রেক হয়, আর যদি গরমকালে 4-5 ঘন্টার ব্রেক হয়। আর আমার ব্যাটারি বসে যাওয়ার যে কারণটা ছিল, উদ্বাসে আমি সারাদিন মোটরসাইকেল রেখে দিতাম, সকালেও মোটরসাইকেল স্টার্ট করতাম সেলফ দিয়ে, তারপরে যখন রাতে বের হইতাম 8টার দিকে তখনও আমি সেলফ দিয়ে মোটরসাইকেল স্টার্ট করতাম। এই জন্য যে অবস্থাটা হয়েছে, আস্তে আস্তে ব্যাটারি বসে গেছে। তো ব্যাটারি চেঞ্জ করার পরে এরকম যে সিচুয়েশন হবে ওটা আমি আশা করি নাই, যে ক্লাস ধরলে আস্তে আস্তে কমতে কমতে বন্ধ হয়ে যাওয়া। কিন্তু পরে বুঝতে পারলাম ওইটা আসলে আমার আনস্কিলড ওয়ার্ম আপ করার জন্য এই অবস্থাটা হয়েছে। যাই হোক, ভুল করতে করতেই শিখে আমার স্কিলটা বাড়লো। এখন আমি মোটামুটি ভালো মতো ওয়ার্ম আপ দিতে পারি। আর আগে তো আমি কিক দিয়ে স্টার্ট দিতে পারতাম না। এখানে একটা হচ্ছে মাজদা এক্সেলা। যাই হোক, ধানমন্ডির এই মাঠটার সামনে চলে আসছি। হঠাৎ করে গাড়ি স্লো করলো কেন বুঝলাম না। এই গাছগুলা কি মাঠের বর্ডারে পুরা ছেয়ে গেছে গাছগুলা, দেখছেন? এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, একজন বেলুন নিয়ে দাঁড়ায় আছে। আর এখানে একটা, আই গেস এটা বট গাছ হইতে পারে, বট গাছ। ওকে, এবার এদিক দিয়ে হচ্ছে বামে ঢুকা যাব। এখান দিয়ে হচ্ছে স্ট্রেট গেলে ডানে হচ্ছে উদ্ভাসের সায়েন্স ল্যাব ব্রাঞ্চ। আমি সোজা বের হয়ে যাবো, তাহলে গ্রিন রোডে যাইতে পারবো। ও ভুলেই গেছি এখানে যে তারা ব্যারিকেড দেয়, এটা তো মনে ছিল না আমার। আচ্ছা, কিছু করার নেই, তাহলে সোজা গিয়ে ইউটার্ন নেওয়া লাগবে। না, এই জিনিসটা ভুলে গেলাম আমি। এখানে আমি আসছিলাম কয়েকদিন আগে, দেখছেন ব্যারিকেড কি পর্যন্ত দেওয়া আছে, আর কি আপনি এখান দিয়ে সোজা বের হতে পারবেন না। আর যাই হোক, ডানে ইন্ডিকেটর দিয়ে দিলাম, এবার স্ট্রেট বের হয়ে যায়। এখান দিয়ে এবার হচ্ছে ঘুরে আসা লাগবে পুরাটা। লেটস গো। যাক, রাস্তা মোটামুটি খালি আছে, কারণ যেদিন ভিডিও করতেছি ওদিন হচ্ছে মঙ্গলবার, এজন্য খালি পাইছি। নিউ মার্কেট বন্ধ, নীলক্ষেত বন্ধ, বসুন্ধরা সিটি বন্ধ। যাক, নাইস, পারফেক্টলি সোজা চলে আসতে পারছি। এবার এখানে ইউটার্নটা মারবো, একটু ঘুরে আসা লাগলো আর কি, প্যারা নাই। ওকে, ডানে ঢুকে যাই। দুপুর বেলাতে হুডি মুডি পরে গ্লাভস পরে বের হয়েছি, কাইন্ড অফ ওভারকিল হয়ে গেছে। এত বেশি পড়া উচিত ছিল না, কিন্তু আসলে আমার বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, তাই এত প্রিপারেশন নিয়ে বের হয়েছি আর কি। এইবার যাবো বামে। হোয়াট, এই ইউটার্নও দেখি বন্ধ। কিরে ভাই, এখন আমি কই যাবো? কি একটা প্যারার ভিতরে পড়লাম। এখন আমি কোন দিক দিয়ে ঘুরবো? এখন কি আমার এদিকে পুরাটা ঘুরে আসা লাগবে? ধুর, সব বন্ধ করে দিছে, মেজাজটাই খারাপ হয়ে গেল। ব্যাটারি রিক্সা উল্টা ঢুকে যাইতেছে, কিন্তু আমার তো ঢুকা যাবে না ভাই। এর থেকে মেডিকেল ঘুরে আসা উচিত ছিল। দূর, ল্যাবেটের ওদিক দিয়ে ঢুকা যাওয়া লাগবে আর কি এরপর থেকে। এখন কি করবো বুঝতেছি না। নিউ মার্কেটের এদিক দিয়ে কি ঘুরবো? থাক, এদিকে যাই, বাটা সিগন্যালের দিক দিয়ে ঘুরি। কি অবস্থা, গ্রিন রোডে ঢুকার জন্য কত প্যাচ ঘোরা লাগতেছে আমার, মেজাজটাই খারাপ হয়ে গেল পুরা। এসব রাস্তা যে বন্ধ করে রাখছে এগুলো কে জানে। হোয়াটএভার, লেটস গো। জ্যাম না থাকার কারণে মোটামুটি স্মুথলি রাইড করতে পারতেছি, নাইলে একদম গেছিলাম আজকে যে কত ঘোরা লাগছে আমার। ভাগ্য ভালো জ্যাম নাই। ঢাকার এত জায়গাতে যে বন্ধ করে রাখছে এটা আমি এক্সপেক্ট করি নাই। আমি তো নর্মাল যেতাম 27 নম্বরে, ওইখানে বন্ধ করছে। এখন দেখি সব জায়গাতে এরকম অবস্থা, ব্যারিকেড দিয়ে রাখছে। ভাড়া সিগন্যাল চলে আসছি এক টানে। এবার হচ্ছে বাম দিয়ে ঘুরে আবার হচ্ছে গ্রিন রোডের দিকে যাব। কি একটা জ্বালা, কিন্তু যেহেতু মঙ্গলবার তাই সমস্যার কথা না। লেটস গো স্ট্রেট। মেজাজটাই খারাপ হয়ে গেছে, এত দূর ঘোরা লাগলো আজকে আমার। যাই হোক, মোটরসাইকেলে ঘুরতে বাজে দুপুর হচ্ছে 2:19। 2টার মধ্যে আমার যাওয়ার কথা ছিল, 2:19 বেজে গেছে অলরেডি। আর আজকে যেটা নিয়ে বলতেছিলাম ওটা হচ্ছে মোটরসাইকেল বারবার বন্ধ হয়ে যাওয়া। আমি নিজে এই সমস্যায় পড়ছি এবং অনেক কমেন্টস পাইছি আমি এই সমস্যায় কি করা লাগে ওটা নিয়ে। তারপরে একজন ভাই এটাও বলছিল যে তার একদম এক্স্যাক্টলি সেম সমস্যা, ক্লাস ধরলে আস্তে আস্তে কমতে বন্ধ হয়ে যায়। তো এই সব বিষয়ে কি করা যায় আর কি। আর আজকে হয়তো দুপুরে ফুয়েল ভরতে যাব, অথবা কালকে ফুয়েল ভরতে যাওয়া লাগবে, কারণ এখন হচ্ছে 3 দাগ ফুয়েল আছে। 3 দাগ হইলেই আমি নর্মালি ফুয়েল ভরে ফেলি এবং দেখা যাবে যে মাইলেজ কেমন পাওয়া যায়। আর মোটরসাইকেলের এখন কারেন্ট ওডোমিটারের টোটাল 8563 কিলোমিটার। যদি ট্রিপ এতে যাই ওটা হচ্ছে 246 কিলোমিটার। ওটা হচ্ছে তেল ভরার পরে এখন পর্যন্ত 246 কিলোমিটার চলছে। আর যদি ট্রিপ বিতে যাই ওটা হচ্ছে 999 কিলোমিটার, অর্থাৎ 1000 কিলোমিটার চলে গেছে লাস্ট ইঞ্জিন অয়েল ভরার পরে। তো এই হচ্ছে কিলোমিটারের আপডেট। সো এই যে দেখেন সবাই ভাত খাইতেছে, হয়তো কোনো মানুষ খাওয়াইতেছে অথবা এই জায়গাতে দুপুরে খাওয়ানো হয়। যে জায়গাটা দিয়ে নামতেছি এটাকে বলা হয় হচ্ছে কাঁঠাল বাগানের ঢাল। যদিও ওইখান দিয়ে জাস্ট অল্প একটু ঘুরে গেলেই হয়তো মেডিকেলের ওদিক দিয়ে, কিন্তু যেহেতু রাস্তা খালি তাই এখন পুরাটা ঘুরে যেতেছি। আর আমি যে জায়গাতে যাবো ওই জায়গাটা হচ্ছে গ্রিন রোডের একদম লাস্ট মাথায়, অর্থাৎ বসুন্ধরা যেখান থেকে শুরু হয় আর কি, বসুন্ধরা যাওয়ার মোড়টা ওইটার একদম লাস্ট মাথায়। তাই এদিক দিয়ে গেলে সুবিধা, জাস্ট বসুন্ধরা ওইখান দিয়ে ঢুকলেই আমি চলে যেতে পারবো। আর নর্মালি গ্রিন রোড যদি আমি ওদিক দিয়ে ঢুকি তাহলে একদম পুরাটা লাস্ট মাথা পর্যন্ত আসা লাগে, আসার পরে ইউটার্ন নেওয়া লাগে। এখন আর কি ইউটার্নটা নেওয়া লাগবে না। যাই হোক, আপনাদেরকে জ্যাম টাইম এসব আর না দেখে আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ফর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।